ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়া বিহাত। গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, তোমার কদম তলে রয়েছে জান্নাত, তোমার কদম তলে রয়েছে জান্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم في رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. خدمت ما طرف دركن صبح شام تاک باشی درد عالم نیک نام. خدمت ما طرف درکن اختیار তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ইমানদার নরনারী, সম্মানিত ইমানদার মা ও বোনেরা, ভাই বন্ধুগণ, মনোযোগ সহকারে আমরা শুনি। মাতা এবং পিতা এমন এক সিদ্ধান্ত দিয়েছেন, মাতা পিতার ব্যাপারে আল্লাহ তাআলার গোলামের পরে যাকে 2 নম্বরে আনুগত্য করার জন্য বলা হয়েছে তার নাম মাতা এবং পিতা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার গোলামের ফলে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যার আনুগত্য তোমরা করবে, যাকে তোমরা শ্রদ্ধার পাত্র মনে করবে, সম্মান করবে, তোমার সমস্ত শক্তি সামর্থ্যকে যাদের সামনে বিলিয়ে দিতে হবে তাদের নাম হলো ওয়ালিদাইন, মা এবং বাবা। মা এবং বাবা হলো অত্যন্ত সম্মানের পাত্র। মা বাবাকে দুনিয়া থাকা অবস্থায় আপনি সম্মান করবেন তা কিন্তু নয়, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, কবর জগতে অবস্থান করবে, তখনও সন্তানের উপর দায়িত্ব মা বাবাকে জন্য করণীয় কিছু করা দায়িত্ব আছে, করতে হবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফুল তানবী রাহমাতুল্লাহ আলাইহি এর খলিফা মহিউসুন্নাহ শাহ আবরারুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি পিতামাতার ব্যাপারে 14টি হকের কথা উল্লেখ করেছে। মা বাবা যখন জীবিত থাকবে তাদের জীবদ্দশায় পালনীয় হলো 7টি এবং তাদের মৃত্যুর পরে করণীয় পালনীয় হলো 7টি। ও ভাই বোনেরা, শুনে রাখুন, মা বাবা এমন এক অধ্যায় যাদের সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি নির্ভর করে, যাদের অসন্তুষ্টির ব্যাপারে মা বাবা অসন্তুষ্টি হলে স্বয়ং আল্লাহ পাক অসন্তুষ্টি হয়, নারাজ হয়। ফি রাদার রব্বি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হাদিস শরীফ শোনাস। জীবদ্দশায় মা বাবার জন্য 7টি পালনীয় হক হলো 1 নম্বরে আজমতে ওয়ালিদাইন, মা বাবাকে পাশাপাশি শ্রদ্ধা করতে হবে। মুহাব্বতে ওয়ালিদাইন, মা এবং বাবাকে পাশাপাশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। তাআতে ওয়ালিদাইন, মা বাবার আনুগত্য করতে হবে। খিদমতে ওয়ালিদাইন, মা বাবাকে সেবা করতে হবে। সালামতে ওয়ালিদাইন, মা এবং বাবাকে শান্তি রাখার জন্য ব্যবস্থা করতে হবে, সন্তানের দায়িত্ব। কাযায়ে হাজাত, মা এবং বাবার কাযায়ে হাজাত মানে তাদের প্রয়োজনে যা কিছু লাগে সন্তানকে ব্যবস্থা করে দিতে হবে, জরুরত পূরণ করে দিতে হবে। মুলাকাত ওয়ালিদাইন, পিতা এবং মাতার সাথে সাক্ষাৎ করতে হবে মাঝে মধ্যে গিয়ে হলেও, নিয়মিত যদি না পারো মাঝে মধ্যে হলো তাদের খোঁজখবর নাও, দেখা সাক্ষাৎ করো। এখন তো টেলিফোনের যুগ, সহজে যোগাযোগ করা যায়। মা বাবার খোঁজখবর নেওয়া,
সাক্ষাৎ করে নেওয়া, এখানেও সন্তানের জন্য অনেক সওয়াবের কাজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মহাব্বতের নজরে নিজের মা এবং বাবার চেহারার দিকে তাকাবে, বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রতিটি নজরে দেখার মধ্যে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমি যদি 2 বার দেখি, রাসূল বলেন 2 বার হজের সওয়াব হবে, 3 বার দেখলে 3টি হজের সওয়াব হবে। এমনকি বলতে বলতে রাসূল ইরশাদ করেন, 100 বারও যদি কোনো সন্তান মাতা পিতার প্রতি মহাব্বতের নজরে তাকায়, 100টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। খিদমতে মা তার ফেতর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খিদমতে মা তার ফেতর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরপরে মা বাবা যখন ইন্তেকাল করবে, আপনার থেকে বিদায় নিয়ে যাবে, তারপরে 7টি হক আছে যেগুলো আপনাকে আদায় করতে হবে। 1 নম্বরে হলো দোয়ায়ে মাগফিরাত, মা বাবার জন্য দোয়া করতে হবে, আপনাকে গুনাহ ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কুদরতের জবানে শিখিয়ে দিয়েছেন কি কোন ভাষা দিয়ে দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখনই মোনাজাত হবে, হাত তুলবে, তুমি মা বাবার জন্য এই ভাষা দিয়ে দোয়া করবে, সে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে 1 নম্বরে দোয়ায়ে মাগফিরাত, দোয়া গুনাহ ক্ষমা চাইতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 2 নম্বরে ইসালে সওয়াব, মা বাবার জন্য এমন কাজ করতে হবে যার কারণে তাদের কাছে সওয়াব পৌঁছে যায়। ইসালে সওয়াব থেকে বলা হয় সমাজের অনেক কাজ আছে যেগুলো করলে মা বাবার জন্য সওয়াব পৌঁছানো যায়। 3 নম্বরে তাজিমে আকরাবা, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তাজিমের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। 4 নম্বরে ইয়ানাতে আকরাবা, মা বাবার আত্মীয় স্বজন যখন বিপদে পড়বে তোমাকে সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। 5 নম্বরে আদায়ে কর্জ ও আমানত, মা বাবা তোমাকে মানুষ করে মারা গেছেন, তাদের কিছু আমানত ছিল, এগুলো আমানত আদায় করে দিতে হবে। কর্জ থাকলে কর্জগুলা তোমাকে ঋণগুলা শোধ করে মা বাপকে ঋণ মুক্ত করতে হবে। 6 নম্বর মাদিফা ওসিয়াত, মা বাবা যদি কোনো ওয়াদা করে থাকে, হায়াতে পারে নাই ওয়াদাগুলো পূরণ করতে, সন্তানকে ওয়াদাগুলো পূরণ করে দিতে হবে। কোন ওসিয়ত থাকলে ওসিয়তগুলো পূরণ করে দিতে হবে। 7 নম্বরে জিয়ারতে কবর, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের উচিত দায়িত্ব হলো ওই মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত শরীফ আদায় করা। কমপক্ষে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ শরীফ দোয়া দিয়ে ভরে মা বাবার জন্য দোয়া করা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর কাছে তুমি অপরাধী, সন্তান অপরাধী। মা বাবা এমন এক নিয়ামত, যে নিয়ামতের বদদোয়ার কারণে একজন সাহাবীর সাকরাতুল মওতের সময় কলমা নসিব হয় নাই। মা বাবা এত বড় জিনিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। কোন মা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, সন্দেহ নাই ওই সন্তানের বেলায় মা বাবার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, খবরদার শিরিক করো না, এবং মা বাবার প্রতি দয়া করো, ইহসান করো। মা যার বেঁচে আছে, বাবা যার বেঁচে আছে, 2টি জান্নাতের দরজা তাদের জন্য খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ। যার মা নাই, বাবা নাই, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। যার থেকে মা বাবা একজন আছে, বুঝে নিবেন আপনার জন্য জান্নাতের দরজা এখানে খোলা আছে। ওই মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, সেবা করো, তুমি জান্নাত কামাই করো। আজকে অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে মা এবং বাবা। মা বলে ডাকার মতো বাসা নাই, কোনো ব্যক্তি নাই। বাবা বলে ডাক দেওয়ার মতো ঈদের দিন কেউ নাই। মনের দুঃখ কারে বোঝায়? আল্লাহ তো মা বাবার মতো নিয়ামত দিয়ে গেছেন আমাদের। আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ রহমত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তোমার উসিলাতে এই আজ আমি ধন্য। মা বাবা না হলে এই পৃথিবীতে শান্তি হতো না। যত দুঃখ থাকুক মায়ের কোলে গিয়ে সবকিছু বলে যায়। মায়ের হাতের
নরম ফরস পেলে শান্তি লাগে ভাই। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারি কদম তলে রয়েছে জান্নাত, তোমারি কদম তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্তয় গো ফুল পাখিহীন, এই পৃথিবী তাক্তয় গো মায়া মোহহীন, এই পৃথিবী তাক্তয় গো ফুল পাখিহীন, এই পৃথিবী তাক্তয় গো মায়া মোহহীন। যদি না পাবে তোমায়ের মায়া বিহার।